আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভাইরা, আল্লাহর ওলিরা ধ্বংস হয় দুইটা রোগের কারণে। এই দুইটা রোগ যাদের ভিতরে আছে তারা অনির্বার্য ধ্বংস হয়ে যায়। দেখা যায় বহু ওলিরা ধ্বংস হয়ে যাইতেছে, বহু উলামায়ে কেরাম ধ্বংস হয়ে যাইতেছে, বহু মানুষ সম্মানী মানুষ অপমানিত হইতেছে, লাঞ্ছিত হইতেছে একমাত্র এই দুইটা রোগের কারণে। এক নাম্বার হলো অহংকার, নিজেকে বড়ত্ব মনে করা, নিজেকে বড় মনে করা, নিজেকে বড় চোখে দেখা, অন্যকে ছোট চোখে দেখা। এই রোগটা যার মধ্যে আছে ওই ব্যক্তিটা অনির্বার্য ধ্বংস। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে ভালোবাসে না। এই জন্য আমাদের কি করতে হবে? অহংকার পরিত্যাগ করতে হবে। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, বলতেছে যে ব্যক্তি আল্লাহর জন্য ছোট হয় আল্লাহ তাকে বড় বানিয়ে দেয়। এই জন্য আমাদের কি করতে হবে? অহংকার ত্যাগ করতে হবে, বিনয় অর্জন করতে হবে। যদি আমরা বিনয় অর্জন করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় বানিয়ে দিতে পারেন। এই জন্য আমাদের কি করতে হবে? অহংকার থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় নাম্বার, যেই রোগের মধ্যে, যেই রোগের কারণে আল্লাহর ওলিরা ধ্বংস হয়, মুসলমানরা ধ্বংস হয়, মোমেন ধ্বংস হয়, উলামায়ে কেরাম ধ্বংস হয়, এবং কি বহু ধরনের পরহেজগার দিনদার ব্যক্তিদের মধ্যে এই রোগটা আছে। সেই রোগটা হলো কি? কুনজর, কুদৃষ্টি। এই জন্য আল্লাহ বলেন, ওলিল মুমিনিনা ইয়াগুনদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে নবী আপনি মোমেন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের নজরকে হেফাজত করে। এই জন্য আমাদের কি করতে হবে? নজরকে হেফাজত করতে হবে। নজর এমন একটা রূপ, এমন একটা বিধি, যেই বিধিটা ইমানের স্বাদ ধ্বংস করে দেয়। ইলমে লাদুনি যেটা আছে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ উনি একটা কথা বলতেছিলেন যে যেই ব্যক্তি একবার একটা মেয়ের দিকে তাকালো, একটি মহিলার দিকে তাকালো, ওই ব্যক্তি 10,000 বছরের তাহাজ্জুদের যে নূর, 10,000 বছরের নামাজের যে নূর, পুরা নূরটাই তার কাছ থেকে একেবারে চলে গেল। এই জন্য আমাদের কি করতে হবে? এই নজরের থেকে হেফাজত করতে হবে। বর্তমান আমাদের দেশের অবস্থা কি? যে আমরা কি করি? যে আমাদের সামনে যখন কোনো মেয়ে, কোনো একজন মহিলা যখন আমাদের সামনে পড়ে, তখন আমরা মনে করি যে একবার তাকানো তো জায়েজ, তাহলে তো ভালো করে তাকিয়ে নেই। অথচ এটা কি, যারা এই ধরনের নিয়তে তাকিয়ে থাকে তাদেরকে বলা হয় নেককার বদমাশ। নেককার বদমাশ যারা, তারা কি মনে করে যে যেহেতু একবার জায়েজ সুতরাং ভালো করে দেখে নেই। আর ভালো করে যখন দেখে নেই তাহলে তখন তো তার ভিতরে শয়তান স্পর্শ করে, শয়তান তার ভিতরে স্থান নেই। তখনই দেখা যায় তার ভিতরে এমন একটা ভালোবাসা তৈরি হয়, এই ভালোবাসার কারণে ওই ব্যক্তিটা জ্বলে ফুরে ছারখার হয়ে যায়। এই জন্য আমাদের কি করতে হবে? নজরকে হেফাজত করতে হবে। নজর এমন একটা ব্যাধি, এমন একটা রোগ যেটা আল্লাহর ওলিরা পর্যন্ত ধ্বংস হয়ে যায়। নজর হেফাজত করতে হবে। আমাদের কি করতে হবে? আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করব, ঘর থেকে বাইর হব, সেই ক্ষেত্রে আমাদের পর্দা অর্জন করতে হবে। পর্দা মোতাবেক আমাদের চলাফেরা করতে হবে। যখন কোনো ব্যক্তি পর্দা অনুযায়ী চলাফেরা করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটার ভিতরে মধ্যে ইলমে লাদুনি দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন পুরুষ যখন নেককার থাকে, এই পুরুষের দিকে যখন কোনো একটা নারী কোন নজরে তাকায়, ওই নারীটা পর্যন্ত আল্লাহ ওয়ালা হয়ে যায়। কোন একটা নারী যখন নেককার পরহেজগার থাকে, ওই নারীর দিকে যতটা ছেলে কোন নজরে তাকায়, প্রত্যেকটা ছেলে পরহেজগার হয়ে যায়। এই জন্য আমাদের কি করতে হবে? নজর হেফাজত করতে হবে। আমাদের বাংলাদেশের একজন মুসলমান গিয়েছিলেন ফ্রান্সে। ফ্রান্সে যাওয়ার পরে তার হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। যাওয়ার পরে তাকে হসপিটালে নেওয়া হলো। হসপিটালে ওই ব্যক্তিরা 3 দিন ছিলেন। আর
তাকে যখন হসপিটালের মাঝে ভর্তি করা হয়, আর হসপিটালে তাকে সেবা যত্ন করার জন্য একজন নার্স সেবিকা তাকে দায়িত্ব দেওয়া হল। এই নার্স সেবিকা যুবককে দেখে এত খুশি হয়ে গেছে, এত পাগল পাড়া হয়ে গেছে, যুবককে দেখে তার মন ভরে গেছে যে আজকে মনে হয় তার সেবা যত্ন ভালো করে করা যাবে। এই মেয়ে ছেলেকে দেখে তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে আরো কয়েক গুণ বৃদ্ধি করে ছেলেকে সেবা যত্ন তার হাতে মাথায় পায়ে ধরে তাকে এরকম ভাবে তাকে সেবা যত্ন করতে লাগলো। কিন্তু যে ছেলেটা যুবক এত পরহেজগার, সে একবারও সেই মেয়ের দিকে তাকায় নাই। মেয়েটা বারবার হতাশ হয়ে গেল, এই ছেলেটার এত যত্ন করতেছি, এত সেবা দিতেছি, কিসের জন্য সেই ছেলেটা আমার দিকে তাকায় না। শেষ পর্যায়ে 3 দিন হয়ে গেল, সেই ছেলেটা বাহির হয়ে যাবে, কেবিন থেকে নেওয়া হবে। মেয়েটা জিজ্ঞাসা করলো, ভাই আমি কি আপনাকে একটি কথা প্রশ্ন করতে পারি? সেই যুবক বললেন যে বলো, কি প্রশ্ন? বললেন যে আপনার নাম কি? বলতেছে আমার নাম আব্দুল্লাহ। বলতেছে আপনার দেশের বাড়ি কোন জায়গা? উনি বলতেছেন আমার দেশ বাংলাদেশ। বলতেছে যে আপনি কেন আসছিলেন? বলতেছে আমি আসছিলাম এই ফ্রান্সে দিনের কাজ করার জন্য। পরে বলতেছে আপনি কি আমাকে বিয়ে করবেন? আল্লাহু আকবার। শেষ পর্যায়ে এই যুবক এই যুবতীকে বিয়ে করে। এই বিয়ে করার পরে এই যুবকের উসিলা, এই বিয়ের উসিলা লক্ষ লক্ষ মার্কেটিং মহিলা মুসলমান হয়ে গেছে। এটা কিসের জন্য? এই যুবকের পরহেজগারির কারণে, যুবকের ভিতরে এলেমের আমলের জজবার কারণে, ওই যুবকের আমলের জজবার কারণে ওই মেয়েটা যুবকের পাগল হয়ে গেছে। শেষ পর্যায়ে মেয়েটাও দিনদার হয়ে গেছে, যুবকটাও দিনদার। শেষ পর্যায়ে এই যুবকের উসিলা, এই মেয়ের উসিলা লক্ষ লক্ষ মার্কেটিং মহিলা মুসলমান হয়ে গেছে। এই জন্য আমাদের কি করতে হবে ভাইয়ের আমার? নজরকে হেফাজত করতে হবে। আর নজর এমন একটা জিনিস, নজর যখন কোনো ব্যক্তি নিজেকে বদ নজর থেকে হেফাজত করে, তাকে যারা এই কোন নজরে তাকাবে তারাও আল্লাহওয়ালা হয়ে যাবে, তারাও দিনের কাজে প্রতি বেশি আকর্ষণ হবে, তারাও দিন গ্রহণ করার জন্য বেশি আকর্ষণ হবে। এই জন্য আমরা যারা দিনের কাজ করি, দিনের দাওয়াতের কাজ করি, আমাদের প্রত্যেকের ওলামায়ে কেরাম যারা আছি, ওলামায়ে কেরামদের প্রত্যেকের দায়িত্ব হলো যে নজরকে হেফাজত করা ফরজে আইন। আজকে বহু লোক দেখা যাইতেছে যে আমরা মেয়েদের দিকে তাকাইয়া কথা বলতেছি। সাবধান, কোন মেয়ের দিকে তাকানো যাবে না, হারাম। এটা হচ্ছে ওলামায়ে কেরামের জন্য, সমস্ত মুসলমানের জন্য ফরজ। এই জন্য আমাদের কি করতে হবে? নজরকে হেফাজত করতে হবে। কোনো ব্যক্তি যখন নজর দিয়ে যখন কোনো নারীর দিকে তাকায়, আর নারীর দিকে তাকানোর কারণে যে একটা সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্কের মাধ্যমে কি আগুনের জ্বালা এরকম তৈরি হয়, এই জ্বালা বরং কমে না আরো বাড়ে। সামান্য একটা উদাহরণ, সেই উদাহরণটা হচ্ছে কি, যে একটা ছোট একটা বাচ্চা যখন তার মায়ের কাছ থেকে ছেড়ে যখন অন্য কারো কুলে যায়, ওই বাচ্চাটা হাসে না, কাঁদে। ঠিক এরকম ভাবে মানুষের অন্তরটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওই অন্তরটার মধ্যে আল্লাহকে ছেড়ে দিয়ে যখন মানুষ অন্য একটা মানুষকে ভালোবাসে, তার ভিতরে আগুন কমে না বাড়ে, বরং আরো বাড়তে থাকে, তার ভিতরে আর শান্তি আসে না। এই জন্য আমাদের শান্তি আনতে হলে নজরকে হেফাজত করতে হবে। এই জন্য প্রতিটা মুসলমানের দায়িত্ব হলো কি, দুইটা কাজ, দুইটা গুণান্বিত হওয়া, দুইটা গুণ অর্জন করা। 1 নম্বর হলো বিনয়, 2 নম্বর হলো নজরকে হেফাজত করা। এই দুইটা গুণ যাদের মধ্যে আছে, ওই ব্যক্তিটা আল্লাহওয়ালা হইতে পারবে। আর এই দুইটা গুণ যাদের মধ্যে নাই, তারা যত বড় ওলি হোক, যত বড় ব্যক্তি হোক, তারা ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুইটা গুণ অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।